আমি আছি হচ্ছে এখন সায়েদাবাদে। আর সায়েদাবাদ থেকে যাব হচ্ছে মিরপুর ১০ এ। তাহলে কিভাবে যাওয়া যায় তার একটা পরিকল্পনা সাজাচ্ছি এবং দাঁড়িয়ে আছি। উপরে জ্যাম, নিচে জ্যাম, সব জায়গায় জ্যাম। আপনারা দেখতেই পাচ্ছেন সব গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তবে উপরে তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু আমার যেতে হবে মিরপুর ১০ এ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আমি কিন্তু সায়েদাবাদে আছি। আর সায়েদাবাদ থেকে আজকের গন্তব্য হচ্ছে মিরপুর ১০ এ। আর মিরপুর ১০ এ আমি যেতে পারি হচ্ছে শিকড়গাড়ি, খাজা বাবা আছে, এরা যেতে পারি। কিন্তু এই গাড়িতে যদি আমি আজকে রওনা করি তাহলে হয়তোবা আজকে আমার দিনটাই শেষ হয়ে যাবে। এত বিশাল জ্যাম থাকে এবং সেই জ্যামে আমি হয়তো পৌঁছাতে নাও পারি। তো আজকে টার্গেট এবং চিন্তা করলাম যে তাহলে যদি আমি মেট্রো রেলে যাই, মনে করেন যে এই যে জায়গা আছে এই জায়গা থেকে যদি কোনো গাড়িতে আমি মতিঝিলে যাই আর মতিঝিল থেকে যদি মেট্রো রেলে যাই তাহলে কেমন হয় ব্যাপারটা। এর জন্যই আজকে গন্তব্য করলাম হচ্ছে মিরপুর ১০ এ এবং মেট্রো রেলে যাব, তারই বিস্তারিত আপনাদের জানাবো। দেখেন আমি দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নাই এবং মানুষ আছে, প্রচুর আছে, কিন্তু গাড়ি নাই। অনেক সময় প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি যে এই যে ডাবল ডেকার গাড়ি বিআরটিসি চলে আসলো। আমি এর উপরে উঠে পড়বো এবং এখনই রওনা দিব হচ্ছে মতিঝিলে। আর মতিঝিলে যাওয়ার পর সেই জায়গায় যদি আমি এমআরটি পাস আমার যেহেতু আছে, আমি পাঞ্চ করলে হয়তো বা আরও তাড়াতাড়ি যেতে পারবো, এই জন্য রওনা করেছি। এবং খুবই গাড়ি স্পিডে যাচ্ছে এবং রাস্তাঘাট এই পাশটা ফাঁকা ছিল। সায়দাবাদের এই পাশে প্রচুর জ্যাম ছিল, কিন্তু দুপুরবেলা হওয়াতে আপনার এই পাশটা পুরাটাই ফাঁকা ছিল বলা যায় এবং রকেটের গতিতে আমার গাড়িটা ছুটছে এবং ছুটছে। সামনেও কিন্তু কোনো জ্যাম নাই এবং যে যার মতো দ্রুত চলছে। কারণ দুপুরবেলা একটু জ্যামটা কমই থাকে, অন্য অন্য সময় জ্যামটা বেশি থাকে। ৫টার পরে তো প্রচুর জ্যাম থাকে, কিন্তু ৫টার আগে জ্যামটা একেবারে নাই বললেই চলে। সেক্ষেত্রে আমি একটু চিন্তাই করলাম যে তাহলে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু মিরপুর ১০ এ, তাহলে আমি এভাবে যেতে পারি। আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি কিন্তু চলে এসেছি একেবারে ওয়ারি ক্রস করেই এখন আমি ডান দিকে চলে যাব মতিঝিলের দিকেই। তো এটা ক্রস করলেই হয়তো আমি ইত্তেফাকে চলে যাব, ইত্তেফাকের পরে তো আমি চলেই গেলাম। তো যাই হোক, এই জায়গায় বেশি সময় আমার লাগে নাই, কারণ একটাই যে রাস্তাঘাট ফাঁকা ছিল, উপরাল্লাহ রহমত করেছিল, যার কারণে হচ্ছে পাকা রাস্তা পেয়েই আমি দ্রুত চলে গেলাম। হয়তো জ্যাম থাকলে আমার সময়টা বেশি লাগতো, কিন্তু জ্যাম না থাকায় আমি একেবারে তাড়াতাড়ি আপনার এই যে ইত্তেফাকের মোড়ে চলে আসছি এবং ইত্তেফাকের মোড় ছেড়ে এখন আমি কিন্তু অলরেডি মতিঝিলের কাছাকাছি চলে আসছি। দেখা যাক এই দিকে কি অবস্থা হয়। এদিকে প্রচুর জ্যাম, আপনার অপোজিট সাইডে জ্যাম আছে, কিন্তু আমার এই রাস্তাটা পুরো ফাঁকা। তাহলে বোঝাই যাচ্ছে যে আমি একটু পরেই হয়তো চলে যাব আপনার শাপলা চত্বরে। আমার ওভারঅল মিলে এই জায়গাটা সময় লেগেছে ১০ মিনিটেরও কম সময়, কারণ রাস্তাটা ফাঁকাই ছিল, যার কারণে আমি খুব দ্রুত এবং স্পিডে চলে আসতে পারছি। ১২ মিনিটের মতো হয়তো মেবি এরকম সব মিলায় লাগছে, কারণ হচ্ছে ফাঁকা, যার কারণে। ফাঁকা না থাকলে হয়তো আধা ঘন্টা ২৫ মিনিট ৩০ মিনিট এরকমই লেগে যায়, কিন্তু ফাঁকা যেহেতু তাড়াতাড়ি চলে আসছি। আমি শাপলা চত্বরের কিন্তু অপোজিট সাইডেই মেট্রো রেল না, এটা হচ্ছে আপনার দৈনিক বাংলার দিকে, মানে পল্টনের দিকে হচ্ছে মেট্রো রেল স্টেশন। তো আমি বলতে বলতে সেই মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। কিন্তু আমার উপরে যেতে হবে, নিচেই কোনো কাউন্টার নাই বা টিকিট কাটার একটা জায়গা আছে নগর, কিন্তু আমি যাব উপরে। এই যে সবাই এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, অলরেডি আমি হাঁটতে হাঁটতে উপরে চলে আসলাম। এখন ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে উপরে ভিতরে চলে আসলাম, পাঞ্চ করলাম। এখন কিন্তু এই যে অলরেডি আমি দেখতেই পাচ্ছেন মানুষ আর মানুষ উপরে উঠছে, এটা হচ্ছে রেল স্টেশন, সবাই দাঁড়িয়েছে, নামছে যার যার মতো। কিছুক্ষণ পর হয়তো আমিও ভিতরে চলে যাব আর তখনই রওনা দিব, কারণ হচ্ছে ট্রেনটা ছেড়ে যাবে আপনার ৪ মিনিট পর পরই ছেড়ে যায়, ৫ মিনিট পর পর ছেড়ে যায় সবাই। এখন ট্রেনটা যেহেতু আছে আর একটু পরেই হয়তো ছেড়ে যাবে, এই যে বলতে বলতেই ছেড়ে দিল। আমি অলরেডি ভিতরে চলে আসি এবং যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। দেখা যাক সব মিলায় কত সময় লাগে। অলরেডি বলতে বলতে সচিবালয়, কারণ হচ্ছে বেশি সময় লাগে না, ১-২ মিনিট পর পরই হচ্ছে এক একটা স্টেশন চলে আসে। আর এটা ক্রস করে যাওয়াটা খুবই 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 চমৎকার লাগে। আর ভিতরের পরিবেশটা তো খুবই অসাধারণ। কারণ হচ্ছে যাওয়ার দ্রুততম মাধ্যম হচ্ছে বর্তমানে এখন একটাই বলা যায় মেট্রো রেল। কারণ হচ্ছে নিচে প্রচুর জ্যাম থাকে, আর জ্যামেতে বসতে বসতে ক্লান্ত হয়ে যেতে হয়, আর মেট্রো রেলে গেলে এই ক্লান্ত থাকে না। দাঁড়িয়ে থাকলেও একটা মজা আছে যে খুব তাড়াতাড়ি এবং ফাস্ট যাওয়া যায়। এটাই সবথেকে ভালো লাগে যে ফাস্ট আমরা যেতে পারি। আর অন্য যে বাহনগুলো আছে সেই বাহনে গেলে কষ্টটা বেশি হয়, আর ভিতরে এসি থাকে, যার কারণে মনে করেন যে মজাই আর মজা। আর রকেটের গতিতে ছোটে, এটা কিন্তু সাধারণভাবে যায় না, খুব রকেটের স্পিডেই চলে যায়। আমরা উঠবো আর নামবো, মানে আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল, আর সেই স্বপ্নটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। আর এই যে এটা কিন্তু কারণ বাজার ক্রস করলাম, কারণ বাজার ক্রস করার পর আবারও রওনা দিল। কারণ হচ্ছে কারণ বাজার পরে আমরা চলে যাব ফার্ম গেটে, ফার্ম গেটের পরেই চলে যাব বা আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা আর কত ১০ মিনিটের ভিতরে ৫-১০ মিনিটের ভিতরে হয়তো আমরা মিরপুরে চলে যাব। এরকম সময় লাগবে, এর বেশি আমাদের সময় লাগবে না। আর নিচে থাকলে সময়টা বেশি লাগে,
নিচেই মনে করেন যে জ্যাম থাকে, যার কারণে 2, 3, 4 ঘন্টা তো লেগেই যায়। আর উপরে এইটা থাকে না। এই যে বিজয় সরণি ক্রস করলাম, আর বিজয় সরণি ক্রস করেই আবারও মানে ছুটে চলছে এরকম। তো এটা একটা স্টেশন বা একটা স্টেশন আসতেই থাকবে, আর আমরাও যেতে থাকবো। আপনারা চাইলে একেবারে সহজ মাধ্যম, যেটা হচ্ছে আগেও আপনাদের বলেছি, যে মেট্রো রেলে আসলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। আপনারা এমআরটি পাস নিয়ে নেবেন, তাহলে সময়টা আপনাদের হাতে সেভ হবে। আর এমআরটি পাস থাকার কারণে হচ্ছে দ্রুত যাওয়া যায়, এটা আসতে না কিন্তু একদম দ্রুত যাওয়া যায়, কারণ হচ্ছে নিচে টিকিট কাটার সেই কি বলে যে সময়টা নষ্ট হয় না। আর যদি এমআরটি পাস থাকে তাহলে একেবারে পাঞ্চ করবেন, ভিতরে উঠবেন, দেন আপনি গো। এই হচ্ছে মূল বিষয় এবং এই হচ্ছে টোটাল ডিটেলস, যে আপনারা এইভাবেই চাইলে আসতে পারেন। এই যে বলতে বলতে কিন্তু আমি আগারগাঁও চলে আসছি, আর আগারগাঁওর পরও হয়তো বা আর 2-1টা স্টেশন আছে, 2-1টা স্টেশন পরেই আমি মিরপুরে চলে যাব। এই যে আগারগাঁও ক্রস করলাম, ক্রস করে এখন আমরা আবার রওনা দিলাম। এবং পাশের সিনারিটা খুবই চমৎকার, মানে আগারগাঁও পার হওয়ার পরে যে এত সুন্দর লাগে, মানে খুব চমৎকার লাগে, কারণ দুই পাশের বিল্ডিংগুলো কমে যায় এবং বাইরের সিনারিগুলো দেখতে খুবই চমৎকার লাগে এবং মনটা জুড়িয়ে যায়। এক কথায় বলা যায় মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর দৃশ্য, আর উপর থেকে তো দেখতে আরও সুন্দর লাগে। বলতে বলতে আমি কিন্তু মিরপুর 10 চলে এসেছি। তো এটাই হচ্ছে মূল আজকে জার্নি ছিল, আর এটাই হচ্ছে পরিপূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর কিছুক্ষণ পর হয়তো মিরপুর 10-এ নেমে যাব, যেখানে সময় লাগতো 4 থেকে 5 ঘন্টা, সে জায়গায় আমরা মাত্র চলে আসলাম ওভারঅল সব মিলায়ে আপনার 20 থেকে 25 মিনিটের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এবং এত সময় যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিরপুরের সবথেকে যাত্রী বেশি, কারণ হচ্ছে এই জায়গার মানুষ সবই মনে করেন যে ওই পাশে এই পাশে ওভারঅল মিলে মানুষের চাপটাই থাকে মিরপুরে। আর দেখেন এখন কিন্তু পরিপূর্ণ ফাঁকা হয়ে গেছে, এক কথায় বলা যায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ মিরপুরের যাত্রী মতিঝিলে বেশি আসে, আর মতিঝিল থেকে মিরপুরে যাওয়া আসা মানে ওভারঅল মেলায় কিন্তু খুব একটা চমৎকার জার্নি ছিল। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।